সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজের প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দেশজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের আনন্দ যেভাবে পালিত হয় বড়দিন। ঢাকার রাস্তাঘাটে ভিক্ষাবৃত্তি, নেপথ্যে ভয়াবহ সিন্ডিকেট। কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু যাত্রী হতাহতের আশঙ্কা। বড়দিনে ভারতকে দুঃসংবাদ শোনালো অস্ট্রেলিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আজ উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। যীশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে এই দিনটি ক্ষমাশীলতা, শান্তি এবং ঈশ্বর ও মানবজাতির সম্পর্কের নবায়ন উদযাপনের প্রতীক। বড়দিনের উদযাপনের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে রঙিন আলোয় সজ্জিত ক্রিসমাস ট্রি, বিশেষ প্রার্থনা, শিশুদের মাঝে উপহার বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়। প্রেসিডেন্ট তার বার্তায় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার নির্বিঘ্নে পালন করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেন যে বড়দিনের মাধ্যমে দেশের খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় হবে। বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। বিশ্বের নানা প্রান্তে বড়দিনের উদযাপন ভিন্ন ভিন্ন আঙ্গিকে রূপ নেয়। প্রত্যেকটি সংস্কৃতি এই দিনটিকে নিজেদের রীতি অনুযায়ী উদযাপন করে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের আনন্দের উৎসব বড়দিন, যা প্রতিটি কোণে নতুন রঙে রাঙিয়ে তোলে। প্রতিটি গলি, প্রতিটি গির্জা আজ আলোকিত। রঙিন আলো, ক্রিসমাস ট্রি এবং সজীব সুরের মধ্যে ভেসে ওঠে এক অনন্য উদযাপন। 19 শতক থেকে ক্রিসমাসের জন্য কাউন্টডাউন শুরু হয়, যা আজও জনপ্রিয়। গেরহার্ড ল্যাং এই প্রথাকে বাণিজ্যিকীকরণ করেছেন। ক্যালেন্ডারে চকলেট যোগ এবং দৈত্যাকার ক্যালেন্ডার ঝুলিয়ে দেওয়ার রীতি আজও প্রচলিত। ডেনমার্কে ক্রিসমাস ট্রির চারপাশে নাচের আনন্দ ছড়িয়ে পড়ে। পরিবার ও বন্ধুদের সাথে নাচে মেতে ওঠে সবাই। ফিনল্যান্ডে কবরস্থানে গিয়ে পূর্বপুরুষদের সম্মান জানানো একটি বিশেষ রীতি। সেখানে মোমবাতি জ্বালিয়ে পরিবার একসাথে ক্রিসমাস সনা পালন করে। কলম্বিয়াতে 7 ডিসেম্বর নোচে দে লাস বেলিটাস প্রথা অনুযায়ী যিশুর মা মেরিকে সম্মান জানানো হয়। সাদা থেকে নানা রঙের মোমবাতি জ্বালিয়ে রাস্তা আলোকিত করা হয়। এই প্রথা ছুটির মৌসুমের সূচনা করে। গুয়াতেমালার লা কুয়েমা দেল ডায়াবোলো রীতি অনুযায়ী 7 ডিসেম্বর শয়তানের কুশ পুতুল পোড়ানোর মাধ্যমে জীবনের শুদ্ধতা প্রতিষ্ঠা করা হয়। বড়দিনের এই উজ্জ্বল উৎসব প্রেম, শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের এই আনন্দ মানবতার জন্য উন্মোচন করে এক নতুন দিগন্ত। ঢাকা শহরের রাস্তাঘাটে ভিক্ষাবৃত্তি নতুন করে বেড়েছে। এর পেছনে কাজ করছে ভয়াবহ সিন্ডিকেট। নেপথ্যের গল্প জানলে চমকে উঠবে যে কেউ। এই সিন্ডিকেটের শেকড় বহু গভীরে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঢাকায় ভিক্ষাবৃত্তি এ আর নতুন কিছু নয়, তবে এর পেছনে আছে এক ভয়াবহ সিন্ডিকেট। গত হাসিনা সরকারের আমলে এই সিন্ডিকেট যেন মাথা চাড়া দিয়ে উঠেছিল। বিপ্লবের ফলে সরকার পতন হলেও সিন্ডিকেটে প্রথা যেন বন্ধ হয়নি। নতুন নেতৃত্ব ইতিমধ্যে দখলে নিয়েছে এই হাজার কোটি টাকার বাণিজ্য। এখনো আগের মতো করেই গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। দেশে বিদ্যমান অস্থিরতায় সরকার যেন মনোনিবেশ করতে পারছে না এই সমস্যায়। তাই ভিক্ষাবৃত্তি বন্ধ ও ভিক্ষুক পুনর্বাসনের কোনো প্রকল্প নেই সরকারের। ফলে ভিক্ষুকের সংখ্যা বাড়ছে, আরও শক্তিশালী হচ্ছে সিন্ডিকেট। অভিজাত এলাকায় ভিক্ষুক নিষিদ্ধের সাইনবোর্ড থাকলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যায়। বাড়িধারায় দেখা যায় একটি প্রতিবন্ধী ব্যক্তি সাইনবোর্ডের নিচে ভিক্ষা করছে, যার নাম সাদেক মিয়া। তিনি জানান, প্রতিদিন ভিক্ষার নির্দিষ্ট স্পটে যেতে খরচ হয় 120 টাকা। নির্দিষ্ট একজনকে দিতে হয় আরও কিছু অর্থ। সব মিলিয়ে মাসে 6 থেকে 8 হাজার টাকা তাকে অন্যদের দিয়ে দিতে হয়। আজিমপুর কবরস্থানের সামনে প্রতি শুক্রবার প্রায় অর্ধশত ভিক্ষুক জড়ো হয়। অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করাকে উপার্জনের উপায় হিসেবে বেছে নিয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে দেখা যায় অনেক যুবক মুসল্লিদের কাছে ভিক্ষা চাইছে। এক মুসল্লি বলেন, এরা কাজ করতে পারলেও ভিক্ষা করছে। তাদের গালাগালি করার অভ্যাসও আছে।
রাজধানীতে ভিক্ষুকের সংখ্যা নিয়ে পরিসংখ্যান নেই, পুনর্বাসনের জন্য কোনো উদ্যোগও নেই। 2011 সালে সমাজসেবা অধিদপ্তরের একটি জরিপে প্রায় 10,000 ভিক্ষুকের তথ্য সংগ্রহ করা হয়েছিল, তবে পুনর্বাসন কার্যক্রম ব্যর্থ হয়। সমাজসেবা পুনর্বাসনের পরিকল্পনায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই সাথে সমাজসেবা অধিদপ্তর ঢাকায় ভিক্ষাবৃত্তি নির্মূলে একটি বিশদ নীতিমালা তৈরি করেছে, যা অনুমোদন পেলে সারা দেশে ভিক্ষুক পুনর্বাসনের কাজ শুরু হবে। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু সংখ্যক যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন। সেই সঙ্গে জাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কিনা সেই সন্ধানও শুরু হয়েছে। কারণ ধারণা করা হচ্ছে যে ধ্বংস হয়ে যাওয়া বিমানটিতে এখনও কয়েকজন জীবিত রয়েছেন। চলমান বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট মেলবোর্নে শুরু হচ্ছে বড়দিনের ঠিক পরদিন। তবে মাঠে খেলার আগে বড়দিনের ছুটিতে ভারতকে দুঃসংবাদ শুনিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে ট্রাভিস হেডের বিষয়টি। তিনি চোট কাটিয়ে বক্সিং ডে টেস্টের শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন। ব্রিসবেনের তৃতীয় টেস্টের পর ট্রাভিস হেডের চোট নিয়ে উদ্বেগ প্রকাশিত হয়েছিল, যা ভারতকে খানিক স্বস্তি দিয়েছিল। কারণ সাম্প্রতিক সময়ে হেডি ভারতের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।